আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়। জাতীয় স্থায়ী কমিটির মিটিংটা রুটিন মিটিং। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। গত 11ই জুলাই হয়েছিল লাস্ট মিটিং, আর আজকে রুটিন মিটিং হিসেবে হয়েছে। এখানে আমাদের বিভিন্ন ইস্যু ছিল, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, তারপরে সাংগঠনিক বিবিধ ইত্যাদি আলোচনা হয়েছে। রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের একটা সাংবিধানিক এখতিয়ার। সাংবিধানিক এখতিয়ার হিসেবে দুইটা আছে, নির্বাচন কমিশনের একটা সংসদ নির্বাচন আর একটা রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে মাননীয় স্পিকার অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন। আইন অনুসারে 90 দিনের মধ্যে এটা রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করতে হবে। তো সেই লক্ষ্যে নির্বাচন কমিশন তো ইতিমধ্যে প্রেসে বলেছে কথাবার্তা যে তারা প্রস্তুত আছে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করার জন্য। সেটা তারা তফসিল ঘোষণা করতে পারে। তফসিল ঘোষণা করলে দলের পক্ষ থেকে প্রার্থী কে হবেন সেই দায়িত্ব আমরা মাননীয় চেয়ারম্যান হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে স্থায়ী কমিটি নেওয়ার দায়িত্ব আমরা মাননীয় চেয়ারম্যান হিসেবে, দলের চেয়ারম্যান হিসেবে তার উপরেই ন্যস্ত করেছি। সেটা তিনি সেই সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী নেবেন দলের চেয়ারপারসন হিসেবে। সেপ্টেম্বরে তো এই যে সংবিধান অনুযায়ী যেহেতু 90 দিনের মধ্যে এরা বিশেষ অধিবেশনের মাধ্যমে তো করা যায় রাষ্ট্রপতি নির্বাচন, এর বিশেষ অধিবেশন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বা বিএনপি সেটা মনে করে কিনা, এই ধরনের আলোচনা এখানে হয়েছে? নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রি হবে, জমা হবে, যাচাই বাছাই হবে। বাছাইয়ের পরে যদি সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে। সেটা মাননীয় স্পিকারের সাথে আলাপ করে নির্বাচন কমিশন সেই দিনটি ঠিক করেন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কি সিদ্ধান্ত হলো? স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে মাননীয় মহাসচিব কথা বলেছেন নিশ্চয়ই? না, বলেননি। দলীয় মনোনয়ন থাকবে কিনা? স্থানীয় সরকার নির্বাচনের জন্য ইতিপূর্বে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে তিনি তো বলেছেন যে আমরা এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত আছে। সেই হিসেবে প্রস্তুতি চলছে। ধন্যবাদ।